নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণীর নতুন একটি এপিসোড নিয়ে। বন্ধুরা, বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। অন্তত 150 জনের কাছে 150 জনের কাছাকাছি বালুচিস্তান বিদ্রোহীরা পাকিস্তানে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, বিশেষ করে বালুচিস্তান সংলগ্ন এলাকাতে। বালুচিস্তানি এই যে বিদ্রোহী, এরা কারা? এদের দাবি হচ্ছে যে পাকিস্তানের যে একটা বিরাট অংশ, পাকিস্তান যদি ম্যাপ দেখেন আপনারা, যে বেলুচিস্তান, সেখানে কিন্তু তারা দাবি এই স্থানটিকে আলাদা করতে হয় পাকিস্তান থেকে। এবং এই যে বালুচ বিদ্রোহীরা রয়েছে, এদের কাছে প্রচুর অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যা এবং এরা প্রায় পাকিস্তানের মিলিটারি কনভয়, সেনা, পুলিশ কনভয়ের উপর আক্রমণ করে, সেরকম ভিডিও প্রকাশ করে। এবার তারা কি করেছেন? এবার তারা সরাসরি পাকিস্তানের সেনার বেশ কিছু চৌকিতে আক্রমণ করেছে এবং সেখানে কাজে তছনছ করে দিয়েছে। আর এটাই কার্যত পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে, কারণ এই আক্রমণ দুদিন ধরে হয়েছে। প্রচুর মানুষ মারা গেছেন। পাকিস্তানের দাবি এই হামলায় প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। যদি বালুচরা দাবি করছে যে এই হামলায় কোনো সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি, পাকিস্তান সেনাকে টার্গেট করা হয়েছে, কারণ পাকিস্তান সেনা নাকি বালুচের সাধারণ মানুষদের ওপর চরম অত্যাচার চালায়, তার জন্য হিসাবে নাকি তারা এটা করেছে। এর ফলে আহ, এই অবস্থা মানে পাকিস্তান কাজে তো মানে কি বলবো আর, মানে 150 জনের কাছে জঙ্গি যদি হামলা করে একটা নির্দিষ্ট প্রদেশ, আর বুঝতেই পারছেন সেটা কি অনুমান হতে পারে। পাকিস্তান এইদিকে আবার কিন্তু নাম না করে আমাদের ভারতকে নিশানা করেছে। তাদের দাবি কিন্তু মানে এই হামলার পেছনে নাকি ভারতের হাত রয়েছে। যদি ভারত এইসব থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, কারণ ভারত কোনো দেশের জঙ্গিদের সমর্থন করবে এমন কোনো স্ট্যান্ড পয়েন্ট আমাদের নেই, আর আমরা কোনোদিন এরকম কাজে করতেও পারি না। এবার পাকিস্তান নিজেদের জঙ্গিদের যদি মানে মানিয়ে নিতে না পারে, মানে নিজ কন্ট্রোলে রাখতে না পারে, সেটার জন্য পাশের একটা দেশকে আহ, অভিযোগ, পাশের একটা দেশের বিরুদ্ধে অভিযোগ ছুড়ে দেবে, এটা অদ্ভুত বিষয়। অন্তত জানা যাচ্ছে যে অন্তত 148 জন বিদ্রোহী, বালুচ বিদ্রোহী আক্রমণ করেছিলেন। এর জন্য প্রচুর পাকিস্তানের সেনা মারা যায়, পাল্টা পাকিস্তান স্পেশাল ফোর্সকে নামাতে হয়। এই যে বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান স্পেশাল ফোর্সকে নামিয়ে দিয়েছে তাদের এই বিদ্রোহীদের দমন করার জন্য, বিশেষ করে এই যে বালুচ বিদ্রোহীদের তাদের মারার জন্য। তবে অবশ্য একটা জিনিস অবাক লেগেছে, পাকিস্তান স্পেশাল ফোর্সের হাতে M4A16 বা M4A1-এর মতো অত্যাধুনিক রাইফেল রয়েছে। এই রাইফেলগুলি সাধারণত আমেরিকার স্পেশাল ফোর্সের হাতে থাকে। যে গিয়ার পাকিস্তানের স্পেশাল ফোর্স এই পড়েছে, সেটাও কিন্তু আমেরিকার বিশেষ বাহিনী, মানে প্রথম শ্রেণী ডেল্টা বা নেভিসিলি পড়ে থাকে। পাকিস্তানের যে স্পেশাল এই ফোর্সটাকে আমরা দেখলাম, আমার বেশ অবাক লাগলো যে এই ফোর্স কিন্তু সচরাচর সামনে আসে না। বালুচদের টার্গেট তাড়াতে স্পেশাল ফোর্সকে নামাতে হচ্ছে, পাকিস্তানের সাধারণ বাহিনী বা পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী পারেনি। মানে এমনই অবস্থা, তারা এরা কি করবে বুঝতে পারছি না। যাই হোক, এই বিশেষ বাহিনীকে নামাতে হচ্ছে আর এই বিশেষ বাহিনী স্থায়ীভাবে বালুচ বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে, বেশ কয়েকজনকে খতম করেছে। এবার বিষয়টা হচ্ছে আগামী দিন বিষয়টা কোন দিকে যাবে। আগামী দিন কোন দিকে যাবে, এবার আমেরিকা কিন্তু ইতিমধ্যে বিষয়টাকে পাকিস্তানের পক্ষেই দাঁড়িয়েছে, তারা সমর্থন করেছে। এবার বিষয়টা হচ্ছে পাকিস্তান স্পেশাল ফোর্সের হাতে এত অত্যাধুনিক অস্ত্র এলো কী করে? আহ, পাকিস্তানের কাছে যেই অস্ত্র ব্যবহার করে সেখানে M4 রাইফেলের ধারে কাছে থাকে না। ভারত যেসব অস্ত্র ইউজ করে তারাও সেরকম অস্ত্র ব্যবহার করে না। তার ফলে এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে বিষয়টা নিয়ে। যাই হোক, এটা তো আন্তর্জাতিক অনেক বড় বিষয়। তো আমরা যে বিষয়ে আবার ফিরে আসছি, বালুচ বিদ্রোহীদের বিষয়টা। বালুচ বিদ্রোহীদের জানা যাচ্ছে যে মোট 2 জন মহিলা ফিদায় হামলা করেছেন। সেই 2 জন মহিলা নাকি আত্মঘাতী জঙ্গি হিসাবে প্রথমে হামলা করে, তারপর প্রচুর বালুচ বিদ্রোহীরা হাতে অস্ত্র নিয়ে পাকিস্তানের ওই এলাকাগুলি দখল করে নেয়, ওখানে টহল দেয়, ওখানে কিছুক্ষণ ছিল, অন্তত 24 থেকে 48 ঘন্টা ছিল। তারপর পাকিস্তানের বাহিনী আসে, তাদের সঙ্গে গুলিযুদ্ধ হয়। তারপর সেখানে বালুচ বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য হয়, কারণ স্বাভাবিকভাবে একটা দেশের গোটা সেনাবাহিনীর সঙ্গে তো তাদের পক্ষে পারা সম্ভব না। পাশাপাশি পাকিস্তান স্পেশাল ফোর্সকেও নামিয়ে দিয়েছিল। এবার বায়ুসেনা ব্যবহার করেছিল কিনা এক্ষেত্রে সেটা এখনো স্পষ্ট নয়। তাই বলা যেতে পারে যে পাকিস্তান নিজের মধ্যেই ঘেটে গেছে, একদম পুরো কাজও তছনছ হয়ে গেছে। বালুচদের এই বড় হামলা পাকিস্তান কি করে সামলিয়েছে? 48 ঘন্টা একটা পুরো মানে নির্দিষ্ট দেশের প্রদেশ কার্যত একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে গেছিলো, সেটা তো মানে অবাক করার মতো। পাকিস্তান বিষয়টা নিয়ে মোটেও হালকাভাবে দেখছে না, তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নেবে। কিন্তু যেই দেশ জঙ্গিদের তৈরি করে, সেই দেশই এখন মানে জঙ্গিদের হানায় মানে কেঁপে উঠেছে। কারণ ভারতে যেসব জঙ্গিদের পাঠানো হয়, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিন, টাইগার ফোর্স, আরও কী সব আছে আমার এই মুহূর্তে মাথায় আসছে না, ইন্ডিয়ান মুজাহিদিন, তারপর তো এই কটাই আপাতত অ্যাক্টিভ রয়েছে। এর বাইরে বাকিগুলো আপাতত আর সেরকম হদিশ নেই। আল কায়দা ছিল আগে, আল কায়দার একটা শাখা, সেটা এখন আর সেরকম অস্তিত্ব নেই। বাকিগুলো ভারতীয় সেনা বাকিগুলোকে আর দোকান উঠিয়ে দিয়েছে বাকিগুলোর।
যাই হোক, এই যে কটা আছে সে কটা তো পুরোপুরি ক্যাম্প রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে, লঞ্চ প্যাডগুলো রয়েছে ভারত পাক সীমান্তে, পাকিস্তান বানিয়ে রেখেছিল। সম্প্রতি হামলার পর তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে যে একটি বাহিনীর একটি জঙ্গি গোষ্ঠীদের আস্তানা এখন করে দিয়েছে আফগানিস্তান সীমান্ত এলাকায়। এমনই অবস্থা হয়ে গেছে। এতে এই জঙ্গি গোষ্ঠীগুলো মাথারা পাকিস্তানে ওপেন ঘুরে বেড়ায়, ভারতের বিরুদ্ধে হুমকি দেয়, ভারতের জঙ্গি হামলার হুমকি দেয়, পাকিস্তান কোনো পদক্ষেপ নেয় না। এমনকি মুম্বাই হামলার যে জঙ্গিদের মাথা তারাও ওখানে বসে আছে, পাকিস্তান কোনো পদক্ষেপ নেয় না। এখন এখন তারা এই জঙ্গিদের নিয়েই পড়েছে বিফ্যাসাদে। অবশ্য এই যে জঙ্গিদের নাম বললাম, ইন্ডিয়ান মুজাহিদিন, হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা, এরা আক্রমণ করেনি। এরা আবার পাকিস্তানের যে আকার রয়েছে বা মাথা রয়েছে তাদের সঙ্গে বেশ ভালো সুসম্পর্ক রেখে দেয়। কারা আক্রমণ করে? একটা হচ্ছে বালুচ বিদ্রোহী, আর দ্বিতীয় কারা? তেহরিক-ই-তালিবান। এদের এই জঙ্গি গোষ্ঠী কিন্তু তালিবানে মানে আফগানিস্তান তালিবানের সঙ্গে মানে একসঙ্গে বাঁধবেন না, এটা আলাদা। এরা পাকিস্তানের মধ্যেই হামলা করে বা এদের নির্দিষ্ট দাবি দেওয়া হয়েছে সেটা নিয়ে। এরা বিভিন্নভাবে পাকিস্তানের বিভিন্ন সেনা কার্যালয়, পুলিশ কার্যালয়, সরকারি ভবনে আক্রমণ করে। এবার পাকিস্তান বিষয়টা নিয়ে বিপাকে পড়েছে, কারণ পাকিস্তানের চীন সহ বিভিন্ন দেশ লগ্নি করছে, অর্থনৈতিক করিডোর বানাচ্ছে। চীন একটা বড় অর্থনৈতিক করিডোর বানাচ্ছে। আপনারা জানেন যে চীন থেকে সরাসরি একটা রাস্তা যাবে পাকিস্তানে, সেই রাস্তার আশেপাশে বিভিন্ন এলাকায় হামলাগুলো হচ্ছে। এর ফলে পাকিস্তান পড়ে গেছে সমস্যায়, কারণ তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কী মুখ দেখাবে? দেশের একটা আন্তর্জাতিক রাস্তা হচ্ছে, সেখানেই নিরাপত্তা দিতে পারে না। যদি অর্থনৈতিক করিডোর চালু হয়ে যায় তাহলে ভবিষ্যতে তারা কী করবে এই বিষয়টা নিয়ে? তাই স্বাভাবিকভাবে বিষয় প্রশ্ন থেকে যাচ্ছে, আর সেটা নিয়ে তারা পড়েছে বিপাকে। এবার আগামী দিনে কিন্তু বালুচ বিদ্রোহীরা আরও বেশি হামলা করবে বলে মানে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। অনেকে বিষয়টা ধুরন্ধরের সঙ্গে মানে মিক্স আপ করে দিচ্ছে। ধুরন্ধর মানে এটার মধ্যে ধুরন্ধর বিষয়টা আসে না, তবুও আমি টানতে বাধ্য হলাম, কারণ ধুরন্ধর সিনেমায় আমরা বালুচদের কিছু একটা অংশ দেখেছিলাম। সেখানে একটা লাইনও বলেছিল যে পাকিস্তানি সেনাবাহিনী নাকি বালুচদের ওপর আক্রমণ করেছিল, সেখানকার ছোট শিশুদের সম্ভবত জলে বিষ মিশিয়ে না কীভাবে হত্যা করেছিল। সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে, বা মানে সিনেমায় দেখানো হয়েছিল। এবার সেই ধুরন্ধরের সেই বালুচদের সিন, বিশেষ করে সেইটা নিয়ে অনেকে আবার টেনে ধরছেন যে বাস্তবে ধুরন্ধর হয়ে গেল পাকিস্তানের সঙ্গে। কারণ ধুরন্ধরের প্রথম পার্টটা বেরিয়ে গেছে ডিসেম্বরে, পরের পার্টটা আসবে মার্চে। এবার বাস্তবে পাকিস্তান এখন বাস্তবে ধুরন্ধরের সঙ্গে কীভাবে যুঝবে সেটা আগামী দিন বলবে। এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।